দেখো আর 3 মাস বাকি পরীক্ষা, দেখতে দেখতে সময় চলে এলো। এই 3 মাসে কীভাবে পড়াশুনো করলে পরীক্ষায় সফল হওয়া সম্ভব, এই বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই বছর পরীক্ষা দেবে বা যারা আগামী বছরগুলোতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই আলোচনা। 3 মাস বাকি, পুজোর পরেই সব জায়গায় পরীক্ষা শুরু হয়ে যাবে। এই 3 মাসে কীভাবে পড়াশুনো করবে, যা করেছো এর আগে সেগুলো বাদই দিলাম। এই 3 মাসটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তাহলে কি করতে হবে এই 3 মাস, সেটার একটা স্পষ্ট রূপরেখা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। সেটা তোমরা মেনে চলবে। আশা করছি সেটা যদি মেনে চলো অক্ষরে অক্ষরে, অসুবিধা হবে না। প্রথম পয়েন্ট যেটা, একটা রুটিন বানাও। এই 3 মাসে কিভাবে পড়াশুনো করবে, কোন দিন অঙ্ক করবে, কোন দিন ইংলিশ করবে, কোন দিন বাংলা করবে বা কোন দিন হিন্দি করবে, কোন দিন জিকেআইসি পড়বে, কোন দিন অঙ্কের কোন কোন চ্যাপ্টারগুলো করবে, কোন দিন স্কুলে যাবে না, কোন দিন ছুটির দিন আছে স্কুলে, সেই দিনে কোন কোন চ্যাপ্টারগুলো কভার করবে। একটা রুটিন বানিয়ে ফেলো, ঠিক আছে? রুটিন না ছাড়া, প্ল্যান ছাড়া কোনো দিন সম্ভব হবে না এত বড় সিলেবাস শেষ করা। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা যদি থাকে তোমাদের কাছে ভালো, না হলে মিশনের সাইট থেকে ডাউনলোড করে নেবে। সেখানে যদি না পাও, নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে দেওয়া আছে, ইউটিউবে গিয়ে সার্চ করবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল অ্যাডমিশন টেস্টের সিলেবাস, চলে আসবে। সিলেবাসটা দেখে নিয়ে, সেখানে আলোচনা করা রয়েছে, সিলেবাসটা ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে সিলেবাসটা খাতায় লিখে নেবে। সেই সিলেবাস ধরে ধরে কোনগুলো হয়ে যাচ্ছে সেগুলো পেন দিয়ে পেন্সিল দিয়ে টিক মারবে। এটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা দেখতে হবে, এটা আরেকবার দেখতে হবে। এইভাবে একটা, ওই যে বললাম রুটিনের মধ্যে লেখা থাকবে বা খাতাতে লেখা থাকবে, ঠিক আছে? এইভাবে করতে হবে। পরের পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তুমি পারো সেগুলো এখন দেখার দরকার নেই। যেগুলো বাকি রয়েছে, যেগুলো ভুল হয়, সেগুলো ভালো করে দেখো। সাপোজ কারোর ইংলিশটা একটু উইক আছে, কারোর ধরুন বাংলাটা উইক আছে, তাহলে যেটা উইক আছে সেটার পিছনে সময় দাও বেশি করে। যেটা তোমার ভালো লাগছে না, বাংলাটা ভালো লাগছে না, বাংলাটা ঠিক হয় না, ওইটাকে অবহেলা করলে হবে না, ওইটাকে সময় দাও বেশি করে। অঙ্ক ইংলিশ তো পাচ্ছ তুমি, আর যার ইংলিশটা দুর্বল সে বাংলা এবং অঙ্কটা একটু সাইড করে ইংলিশটার পিছনে সময় দাও। ইংলিশটাকে তুলে নিয়ে তারপরে বাংলা অঙ্ক দেখো, ঠিক আছে? এটা করতেই হবে, সময় কিন্তু পাওয়া নেই, আর বেশি পাবে না। এরপরে যেটা, টাইম ধরে বড় অঙ্কগুলো ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মিনিট, ছোটো অঙ্কগুলো 1 মিনিটের মধ্যে, রচনা মিনিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে, প্যারাগ্রাফ 4 থেকে 5 মিনিটের মধ্যে। এইভাবে টাইম ধরে লেখা অভ্যাস করো, কারণ পরীক্ষার সময় টাইমের মধ্যে শেষ করে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ভালো ভালো ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, তারা কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারে না, ওই কান্নাকাটি করতে করতে বাড়ি চলে আসে। কারণ প্রশ্ন থাকবে অনেক, সময় থাকবে কম। দেখো, প্রশ্ন কিন্তু কঠিন করতে পারবে না, সিলেবাসে বাইরে দিতে পারবে না। কি করতে পারে? ঘুরিয়ে দিতে পারে। আর কি করতে পারে? প্রশ্ন বেশি দাও, সময় কমিয়ে দাও। প্রশ্নটা বেশি থাকবে, সময়টা কম থাকবে। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে টাইমের মধ্যে শেষ করতে হবে। আর এখন যদি মনে করো যাদের হাতের লেখা খারাপ, যে আমি হাতের লেখা ভালো করব, আর সময় নেই। যারা এই বছর পরীক্ষা দেবে তাদের আর সময় নেই, ঠিক আছে? হাতের লেখা ভালো করতে গেলে তুমি এদিকে অনেক সময় চলে যাবে, সিলেবাস শেষ করতে পারবে না। যারা ছোট আছে, পরীক্ষা দেবে সামনের বছর, তারা হাতের লেখাটা এখনও সময় আছে, ঠিক করার চেষ্টা করো। কারণ হাতের লেখা ভালো হওয়া খুব প্রয়োজন। হাতের লেখা যদি খুব খারাপ হয়, তার মানে কি? স্যার যখন প্রথম খাতাটা দেখবে, হাতের লেখা কি বাজে, নোংরা, প্রথমেই মনে হবে কি বাজে হাতের লেখা, ওইটা নাম্বারের উপরে প্রভাব পড়বে। এই হাতের লেখা ভালো হওয়া খুব প্রয়োজন। যাদের হাতের লেখা একটু খারাপ, প্রত্যেকটা শব্দের মধ্যে একটু গ্যাপ দাও, একটু হালকা হালকা করে গ্যাপ রাখো, দেখবে দেখতে ভালো লাগবে। আর চেষ্টা করবে কাটাকাটি যাতে না করতে হয়, তাহলে দেখবে হাতের লেখা খারাপ হওয়া সত্ত্বেও দেখতে ভালো লাগবে। আর যাদের হাতের লেখা ভালো, তাদের কোনো কথাই নেই, নাম্বার পাবে অনেক বেশি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, পড়াশুনোর টাইম বাড়াও। পরীক্ষা এসে গেছে, 3 মাস বাকি। আমি তোমাদেরকে বলবো, যদি পরীক্ষা পাস করতে চাও, 8 থেকে 9 ঘন্টা পড়তে হবে। 8 থেকে 9 ঘন্টা মিনিমাম, তার কম পড়া যাবে না। পুজো, অন্নপ্রাশন, জন্মদিন, বিয়েবাড়ি এসব বাদ দিতে হবে 3 মাস। 3 মাস দিনরাত এক করে পড়াশোনা করতে হবে। আর কি করতে হবে? মেডিটেশন করতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, যাতে যেটা পড়বে সেটা যেন মাথায় থাকে, ঠিক আছে? মেডিটেশন করো, আর হচ্ছে এই 3 মাস মন দিয়ে পড়াশুনো করো। সিলেবাস ধরে যেগুলো তোমার বাকি রয়েছে, যেগুলো ভুল হচ্ছে, সেটাকে আগে দেখো,
আর যেগুলো তোমার পারবে তুমি সেগুলো সিলেবাসটা শেষ হয়ে যাক, পরে রিভিশন করবে। আর টাইম ধরে 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 করো, ঠিক আছে? আর আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, পরীক্ষার 1 মাস আগে, পরীক্ষায় যখন 1 মাস বাকি থাকবে, তখন যে মডেল প্রশ্ন বা স্যাম্পল প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করো। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে পরীক্ষার 1 মাস আগে মক টেস্ট হবে। সেই মক টেস্টে তোমরা যদি চাও তো পার্টিসিপেট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে, ঠিক আছে? আর যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ছাত্রছাত্রী, তোমাদের জানো তোমরা ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলো ভালো করে করবে আগে। সেটা করার পর তারপরে বিভিন্ন রেফারেন্স বইতে যেগুলো আছে ওই প্যাটার্নের অঙ্ক সেগুলো প্র্যাকটিস করো, ওই প্যাটার্নের বাংলা ওইগুলো প্র্যাকটিস করো, ওই প্যাটার্নের ইংলিশ ওগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? যে ওয়ার্কশিটগুলো করানো হচ্ছে ওয়ার্কশিটগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আর পরীক্ষা এসে যাচ্ছে, যদি কারোর মনে হয় যে স্যার এই চ্যাপ্টারটা, এই ব্যাপারটা আরেকবার বোঝালে ভালো হয়, এই চ্যাপ্টার থেকে ওয়ার্কশিট দিলে ভালো হয়, এটা আরেকবার করলে ভালো হয়, এর থেকে কিছু প্রশ্ন দিলে ভালো হয়, স্যাম্পল প্রশ্ন, তো সেটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলে সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে বা ক্লাসে করানো হবে। তাহলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তখনই তুমি বুঝতে পারবে যে কোনটা করাতে হবে, কোনটা আরেকবার দেখাতে হবে, বা কোনটা নিয়ে স্যারকে বলবো আরেকবার আলোচনা করতে হবে। তা সেটা 3 মাস বাকি পরীক্ষায়, 2 মাসের মধ্যে সেটাকে করে নাও আমার কাছ থেকে, 2 মাসের মধ্যে। আর লাস্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে প্রায় 1,500-এর উপর, প্রায় 2,000-এর মতো ক্লাস রয়েছে, প্রচুর ক্লাস, অনেক মডেল প্রশ্ন, অনেক স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে, পুরানো প্রশ্ন, সব পুরানো ক্লাসগুলো দেখো, নতুন ক্লাসগুলো দেখো, প্রতিদিন ক্লাসগুলো ফলো করো, প্রতিদিন ক্লাসগুলো দেখো, তাহলে কি হবে, অনেক অঙ্ক, অনেক ইংলিশ, অনেক বাংলা যেগুলো তোমরা ভুলে গেছো বা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে পাবে ভিডিওর মধ্যে, সেগুলো খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করো। প্রতিদিন 4-5টা-6টা করে ক্লাস দেখো। যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়েছে, এই জন্যই তো দেওয়া হয়েছে যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এখান থেকেও অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তা রুটিন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ক্লাসগুলো দেখতে হবে, কোনো অসুবিধা থাকলে স্যারকে জিজ্ঞাসা করতে হবে। আর এই মাস মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতে হবে, তাহলে দেখবে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আর নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আনো যে আমি পারবোই, আমি পারবো, আমাকে পারতে হবে। কতদিন আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে, সময় চলে গেছে, 3 মাস বাকি, বেশি দিনের বাকি নেই, কিন্তু পুজোর পরেই পরীক্ষা। সুতরাং উঠে একটু নড়ে চড়ে বসো, এটা যদি করো দেখবে পরীক্ষায় পাস করবে। আর কোথায় কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় তথ্য, কোথায় কোথায় ফর্ম বেরোচ্ছে, কয়েকটা জায়গায় অলরেডি 1-2 জায়গায় বেরিয়েছে, 2-1টা ভিডিও এরপরে তোমরা পাবে, কাল বা তারপরের দিন হাতে দিয়ে দেবো। আরও কয়েকটা জায়গায় ফর্ম বেরোবে, এই 2-1 দিনের মধ্যে বেরোলেই আমি সেগুলো দিয়ে দেবো, আলোচনা করে দেবো, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কত নাম্বার লাগবে, কী কী সব বিস্তারিত এই নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নামে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় অ্যাডমিশন টেস্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলো ফলো করে রাখো, তাহলে সমস্ত কিছু তথ্য এইগুলোতে দিয়ে দেবো আমি। আর মাঝে মাঝে তোমাদের প্র্যাকটিস সেট, মডেল প্রশ্ন বা ওয়ার্কশিট আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ এগুলোতে আমি দিয়ে দেবো, বা ইউটিউবে। সুতরাং ফলো করে রাখো, যেগুলো দেবো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো করতে পারো। সবাই ভালো থেকো, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোচিংয়ের, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা আগামী দিন পরীক্ষা দেবে তোমাদের বলবো এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে মন স্থির করো, এখন থেকে নিজেকে জেদ আনো। ক্লাস 2 থেকে প্রিপারেশন নিতে হয়, নিলে সুবিধা হয়। অনেক বড় সিলেবাস, শিখতে অনেক সময় লাগে। যাই হোক, আজকের এই আলোচনা এইটুকুই। সবাই ভালো থেকো। আর কারা কারা পরীক্ষা দেবে এই বছর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে বা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থেকো। সামনের কোনো ভিডিওতে, সামনের কোনো ক্লাসে আবার দেখা হবে। টাটা।